এটি শত শত বছর পুরনো গল্প। দামেস্কের এক মরুভূমি এলাকায় এক বৃদ্ধা বাস করত, যে দীর্ঘদিন ধরে এক গুরুতর রোগে ভুগছিল। অসুস্থতা তার শরীরকে দুর্বল করে দিয়েছিল এবং কষ্ট তার আত্মাকেও ক্ষতবিক্ষত করে দিয়েছিল। আশেপাশে সমস্ত হাকিম চেষ্টা করেও ব্যর্থ হয়েছিল। কেবল একজনই হাকিম ছিল, যে তার রোগের চিকিৎসা করতে পারত। কিন্তু সে অনেক দূরে, বাগদাদের এক বিখ্যাত শহরে থাকত। সেখানে পৌঁছানো অত্যন্ত কঠিন ছিল, বিশেষ করে একজন অসুস্থ ও দরিদ্র মহিলার জন্য। সেই সময়টা বোঝার জন্য এইভাবে ভাবুন, যেন বাংলাদেশের কোনো ব্যক্তি এক খতরনাক রোগে আক্রান্ত, আর সেই রোগের একমাত্র বিশেষজ্ঞ ডাক্তার শুধু আমেরিকায় থাকেন। একজন গরিব মানুষের জন্য দূরত্ব, খরচ, ভিসা সবকিছুই প্রায় অসম্ভব বলে মনে হয়। ঠিক সেইভাবেই সেই যুগে বাগদাদে যাওয়াটাও একটা স্বপ্নের চেয়ে কম ছিল না। সেই বৃদ্ধা আল্লাহর ওপর বিশ্বাস এতটাই দৃঢ় ছিল যে সে সবসময় এটাই বলতো, আল্লাহই আমার রক্ষাকর্তা। সেই হাকিম নিজেই হেঁটে আমার বাড়িতে আসবেন, আর তার কারণ আল্লাহই তৈরি করবেন। তিনি আমার মালিক ও সৃষ্টিকর্তা। কিন্তু মনে রাখবেন, আল্লাহর ক্ষমতার কোনো তুলনা হয় না। তিনি যা চান, যখন চান, যেভাবে চান করতে পারেন। তিনি অসম্ভবকে মুহূর্তে সম্ভব করে দেন এবং এমন পরিস্থিতি তৈরি করেন যা মানুষ কল্পনাও করতে পারে না। এই বিশ্বাসই এই গল্পের ভিত্তি। তো বন্ধুরা, সেই সময়টা এমন ছিল যখন উট ও ঘোড়ায় চড়ে যাতায়াত করা হতো। কিন্তু সেই মহিলার কাছে না ছিল কোনো বাহন, না ছিল কোনো জিনিসপত্র। পথ ছিল দীর্ঘ ও কঠিন, কিন্তু তার বিশ্বাস বলতো যে যদি কেউ তাকে বাগদাদ পর্যন্ত পৌঁছাতে পারে, তবে তিনি কেবল আল্লাহই, অথবা আল্লাহ সেই বিখ্যাত হাকিমকে নিজেই তার কাছে পাঠিয়ে দেবেন। সে রোজ তার মেয়েকে এটাই বলতো, আমাকে সেই হাকিমের কাছেই চিকিৎসা করাতে হবে, আর আমার রাবি তার ব্যবস্থা করবেন। তার মেয়ে প্রায়ই মায়ের কথায় হেসে দিত, কারণ তার কাছে এসব একটা স্বপ্নের মতো মনে হতো। কিন্তু আল্লাহ যা করেন তা মানুষের বুদ্ধির বাইরে। বৃদ্ধা পাড়ার ধনী লোকদের কাছে সাহায্য চেয়েছিল, কিন্তু কোথাও থেকে কোনো ইতিবাচক উত্তর পায়নি। সে যন্ত্রণা ও হতাশার মধ্যে অসহায়ভাবে জীবন কাটাচ্ছিল। তার এক মেয়ের সাথে দারিদ্র্য এবং গুরুতর অসুস্থতার মুখোমুখি হয়ে সে দিন দিন দুর্বল হয়ে যাচ্ছিল। অসুস্থতা এতটাই বেড়ে গিয়েছিল যে এখন আর ইবাদত করার শক্তিও ছিল না, না ছিল খাবার শক্তি। কখনো খেত তো কখনো শুধু পানি খেয়েই থাকত। কিন্তু এত কিছুর পরেও সে আল্লাহর দরজায় কড়া নাড়া বন্ধ করেনি। সে সব সময় বিশ্বাসের সাথে, ধৈর্যের সাথে তার রবের কাছে আরোগ্যের জন্য দোয়া করত। সময় কেটে যাচ্ছিল, আর তারপর এক রাতে যখন চারিদিক নিস্তব্ধতা ছেয়ে গিয়েছিল এবং পুরো পাড়া ঘুমের কোলে ঢলে পড়েছিল, হঠাৎ দরজায় জোরে শব্দ হলো। বাইরে থেকে একটি আওয়াজ এলো, বোন, কিছুক্ষণের জন্য কি একটু জায়গা পাওয়া যাবে? সকাল পর্যন্ত থাকতে হবে। মহিলা ভাবল, হয়তো কোনো পথিক যে এই নির্জন সময় সাহায্য চাইছে। সে দরজা খুলল, তো বাইরে দুজন অচেনা লোক দাঁড়িয়েছিল। তাদের অবস্থা খুবই খারাপ ছিল। মনে হচ্ছিল যেন দীর্ঘ পথ হাঁটার ক্লান্তি তাদের শরীর ও মুখ থেকে সমস্ত প্রাণবন্ততাকে কেড়ে নিয়েছে। মেয়ে দৌড়ে মায়ের কাছে গিয়ে সব কথা বলল, কিন্তু মা প্রথমে অনুমতি দিলেন না। বললেন, আমাদের ঘরে কোনো পুরুষ নেই, এমন মাঝরাতে অচেনা পুরুষদের কিভাবে ভেতরে আসতে দিই? বাধ্য হয়ে সেই দুই লোককে ফিরে যেতে হলো। তারা দরজার পাশেই বসে পড়ল, ক্লান্ত ও পরিশ্রান্ত হয়ে। মহিলার মাতৃত্ব জেগে উঠল। সে দুজনের মধ্যে নিজ ছেলেকে দেখতে পেল। তার মন গলে গেল, আর সে মেয়েকে বলল, মা, ওদেরকে ভেতরে ডেকে আনো, কিন্তু অন্য ঘরে রেখো। খাওয়া দাওয়ার ব্যবস্থাও ওখানেই করে দাও। বেশি কথাবার্তা বলা থেকে বিরত থেকো। আল্লাহ তাদের আমাদের দরজায় পাঠিয়েছেন। এটা আমাদের পরীক্ষা। আমাদের সেবা করতে হবে, কিন্তু নিজের লজ্জা ও পর্দার খেয়াল রেখে। কিছুক্ষণ পর বৃদ্ধার মেয়ে ঘরে যা কিছু ছিল তাই দিয়ে সাধারণ খাবার তৈরি করল, জল দিল এবং দুই পথিকের জন্য অন্য ঘরে ঘুমানোর ব্যবস্থা করে দিল। দুই পথিক ঘরে গিয়ে ঘুমে পড়ল, আর বৃদ্ধা সারা রাত যন্ত্রণায় কাতরাতে থাকল। ঘুম তার চোখ থেকে বহু দূরে ছিল। সে আর্তনাদ করতে থাকল এবং মনে মনে সেই অচেনা লোকদের উপরও নজর রাখছিল। ভোরের আজান হল। দুই পথিক উঠল, অজু করল, নামাজ পড়ল এবং যাওয়ার জন্য প্রস্তুত হল। যাওয়ার সময় তারা বৃদ্ধার কাছ থেকে দোয়া নিচ্ছিল। কিন্তু যখন মহিলা তাদের ইবাদত ও পরহেজগারি দেখল, তখন ভালোবাসার সাথে তাদের থামিয়ে দিল। বাবা, নাস্তা না করে যেও না,
আল্লাহ তোমাদের আমাদের দরজায় পাঠিয়েছেন। এক কথা শুনে লোক দুটি থেমে গেল এবং তাদের মধ্যে একজন নরম সুরে জিজ্ঞাসা করল, মা, আপনাকে অসুস্থ মনে হচ্ছে। আপনার কি হয়েছে? কতদিন ধরে কষ্ট পাচ্ছেন? বৃদ্ধা ধীর কণ্ঠে উত্তর দিল, বাবা, এই অসুস্থতা আল্লাহর তরফ থেকে এসেছে, আর আমি তাতে রাজি আছি। আমার রক্ষাকর্তা কেবল আমার রব। প্রায় 10 বছর হয়ে গেল আমি এই কষ্টে জীবন কাটাচ্ছি, কিন্তু আজ পর্যন্ত সম্পূর্ণ চিকিৎসা করাতে পারিনি। বাবা, আমার না আছে কোনো ছেলে, না আছে কোনো ভাই। স্বামীও 10 বছর আগে আল্লাহর কাছে চলে গেছেন। শুধু আমার একটি মেয়ে আছে, আর আমার আল্লাহ আছেন, তিনি আমার আশ্রয়। বৃদ্ধা কিছুক্ষণ থেমে তারপর কষ্টভরা কণ্ঠে বলল, বাবা, বাগদাদে একজন খুব বিখ্যাত হাকিম আছেন। শুনেছি তার চিকিৎসায় আল্লাহর হুকুমে অনেকেই আরোগ্য লাভ করেছে। আমিও তার নাম শুনেছি। মনে আশা আছে যে হয়তো আমার অসুখও ভালো হয়ে যাবে। কিন্তু বাবা, আমি নিরুপায়। এত দূরে যাওয়ার মতো না আমার শক্তি আছে, না আছে সামর্থ্য। এক কথা শুনে দুই পথিক একে অপরের দিকে অবাক হয়ে তাকালো, যেন তারা কিছু জানে বা কোনো সত্য সম্পর্কে অবগত। তারা চুপচাপ মহিলার কথা শুনতে থাকল। বৃদ্ধা আকাশের দিকে তাকিয়ে এক মৃদু হাসির সাথে বলল, বাবা, আমার বিশ্বাস আছে যে যে রব আমাকে অসুস্থতা দিয়েছেন তিনি আরোগ্য দান করবেন, ঔষধও তিনি পাঠাবেন। মানুষ তো কেবল চেষ্টা করে, আর যা আমার সাধ্যে ছিল তা আমি করেছি। এখন সবকিছু সেই দয়াময় রবের হাতে। অবশেষে একজন লোক এগিয়ে এসে নরম সুরে বলল, মা, যদি আমি বলি যে আল্লাহ আপনার দোয়া কবুল করে নিয়েছেন, তাহলে আপনার কেমন লাগবে? বৃদ্ধা অবাক হয়ে তার দিকে তাকিয়ে ধীর কণ্ঠে বলল, কি মানে বাবা? আমি তো কিছুই বুঝলাম না। সে হেসে উত্তর দিল, এই যে ইনিই বাগদাদের সেই বিখ্যাত হাকিম, আর আল্লাহই তাকে আপনার জন্য এখানে পাঠিয়েছেন। আমরা দুজনে একটি বিশেষ ঔষধি গাছের খোঁজে দামেস্কে এসেছিলাম। ঘোড়ায় চড়ে যাচ্ছিলাম। রাতে যখন থামার সময় হলো, তখন ঘোড়াগুলো হঠাৎ ভয় পেয়ে আমাদের শহর থেকে অনেক দূরে নিয়ে গেল। তারপর পথে আমরা দুজনেই ঘোড়া থেকে পড়ে গেলাম এবং সারা রাত অন্ধকারে ঘুরতে থাকলাম। অনেক পথ চলার পর আপনার বাড়ি কাছাকাছি মনে হলো, আর আমরা এখানে এসে পড়লাম। আল্লাহর ইচ্ছায় আমরা আপনার কাছে পৌঁছেছি। এখন ইনশাল্লাহ আপনার চিকিৎসা হবে। আপনি একদম চিন্তা করবেন না মা, আল্লাহ আপনার আর্তনাদ শুনেছেন। এই সব কিছু কোনো সাধারণ কাকতালীয় ঘটনা নয়, কারণ না আমি আপনাকে চিনি, না আপনি আমাদের, বরং এসব রবের রহমতেরই ইঙ্গিত। তো এখন দুই পথিক নাস্তা করে নিল, তারপর বৃদ্ধার সম্পূর্ণ স্বাস্থ্য পরীক্ষা করল এবং বিদায় নেওয়ার সময় তাদের একজন বলল, মা, চিন্তা করবেন না, আপনার চিকিৎসা এখন এখানেই বাড়িতেই হবে। আমি আমার ছেলেকে পাঠাবো, সে আপনাকে ঔষধ দিয়ে যাবে। ঔষধও সেই নিয়ে আসবে যা শুধু আমাদের কাছেই পাওয়া যায়। এমনকি বৃদ্ধার চিকিৎসার খরচও ডাক্তার নিজের দায়িত্বে নিয়ে নিল। কিছুদিন পর সত্যিই এক যুবক ঔষধ নিয়ে এলো। সে ছিল হাকিমের ছেলে। ঔষধ দেওয়ার পর যখন সেই যুবক বৃদ্ধার মেয়েকে দেখল, তখন তার মনে অন্যরকম অনুভূতি হলো। আসলে হাকিম তাকে ঔষধ দেওয়ার সাথে সাথে স্ত্রীর জন্য মেয়ে দেখার উদ্দেশ্যেই পাঠিয়েছিল, কারণ হাকিম সেই রাতেই মেয়েটির সেবার আতিথেয়তা দেখে মনে মনে তাকে পুত্রবধূ বানানোর ইচ্ছা করেছিল। যখন হাকিমের ছেলে মেয়েটিকে দেখল, তখন তারও পছন্দ হয়ে গেল। সেটা ছিল লজ্জার আর সম্মানের যুগ। ছেলেটি চুপচাপ চলে গেল এবং বৃদ্ধাকে শুধু এইটুকু ইঙ্গিত দিল যে আপনার মেয়েকে আমার পছন্দ হয়েছে, যাতে সে অন্য কাউকে হ্যাঁ না বলে দেয়। বৃদ্ধার সাথে সম্বন্ধ ঠিক হল এবং কিছুদিন পর সেই সচ্চরিত্র মেয়েটির বিয়ে বাগদাদের বিখ্যাত ও ধনী হাকিমের ছেলের সাথে হয়ে গেল। মাত্র কয়েকদিনের চিকিৎসাতেই বৃদ্ধাও সুস্থ হয়ে উঠল। এখন সে তার মেয়ের সাথে বাগদাদে আরাম ও শান্তিতে জীবন কাটাতে লাগল। সে রোজ মেয়েকে এই উপদেশ দিত, মা, সবসময় আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস ও দৃঢ় আস্থা রেখো। যা কিছু হয় তা আল্লাহর হুকুমেই হয়। তিনি ছাড়া আর কেউ কিছু করতে পারে না। যখনই কারো কাছে আশা করবে, তখন মন থেকে আল্লাহর দরবারে কেঁদে নিও। তিনি সবকিছু শোনেন, তিনি দেখেন এবং তিনি সব সমস্যার সেরা সমাধান রাখেন। আমি একজন অসহায়, অসুস্থ, গরিব, বৃদ্ধা মহিলা ছিলাম। কোনো কিছুরই যোগ্য ছিলাম না, কিন্তু আল্লাহ আমাকে সম্মান, স্বাস্থ্য এবং সুখ দান করেছেন, কারণ তিনি আন্তরিকতা দেখেন। তো প্রিয় বন্ধুরা, এই গল্প থেকে আমরা একটি গুরুত্বপূর্ণ শিক্ষা পাই যে সমস্যা যাই হোক না কেন, মন থেকে এবং আন্তরিকতার সাথে শুধু আল্লাহকে ডাকো। তিনিই শোনেন, তিনি দেখেন এবং তিনি সব সমস্যার সেরা সমাধান রাখেন। যদি কখনো কোনো দোয়া কবুল না হয়,
তাহলে এটা ভেবো না যে তা বাতিল হয়ে গেছে, বরং তার মধ্যে হয়তো আমাদের ভালো কিছু নেই, অথবা আমাদের আন্তরিকতায় কোনো কমতি আছে, অথবা আল্লাহ তার চেয়ে ভালো সময় ও পরিস্থিতির জন্য অপেক্ষা করাচ্ছেন। আর সন্তানের জন্য একটি সোনালী শিক্ষা হলো, ছেলে হোক বা মেয়ে, যদি বাবা মায়ের সেবা ও আনুগত্য মন থেকে করা হয়, তাহলে আল্লাহ দুনিয়া ও আখেরাতে এমন পুরস্কার দেন যা কেবল যোগ্যতা দিয়ে পাওয়া যায় না। বাবা মায়ের সেবা রব এত পছন্দ করেন যে তিনি তার বিনিময়ে সম্মান, মর্যাদা, শান্তি এবং সফলতা দান করেন। আমি আশা করি আপনারা এই গল্প থেকে অনেক কিছু শিখেছেন। যদি আপনারা আরও এমন শিক্ষণীয় গল্প শুনতে পছন্দ করেন, তাহলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। আপনাদের সহযোগিতার জন্য ধন্যবাদ।